शादी का पैसा था वो पैसा जल गया, मेरा सब कपड़ा लत्ता सब जल गया, कुछ नहीं बचा, सब कुछ जल गया। हमारा कोई नहीं था, क्या करेंगे, हमारा कोई पीठ में भी सहारा नहीं है। हमरा तो लग रहा है अब जहर खा के मर जाए। আমার যে চিজ বস গয়না পাটি টাকা পয়সা সব কিছু পারতে পারি না, কি করবো। আগুনের লেলিহান থাবায় সর্বহারাদের কান্না। শনিবার রাতে 14 নম্বর ক্যানেল স্ট্রিট নারকেলডাঙ্গা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে তাদের সবকিছু। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। আর কি বা করার, যদি কিছু মেলে এই আশাতেই ছাই ঘেঁটে দেখছেন ওরা। ভয়াবহ আগুনে যারা হারিয়ে ফেলেছেন তাদের সহায় সম্বল, এমনকি মাথা গোঁজার ছাদটুকুও। নুন আনতে পান্তাফুরোয়ের সংসারে আগুনের লেলিহান থাবা, মুহূর্তেই চোখের সামনে শেষ সবকিছুই। না না, চাল বের করলাম, পুরো গন্ধ ছাড়ছে, ভিজে গেছে, পুরা পুড়ে গেছে, চাল খাওয়া যাবে না, চাল একদম নষ্ট হয়ে গেছে। বের করেছিলাম, হচ্ছে না, কাপড় জামা সব পুড়ে গেছে। বোনের বিয়ে আছে 2 মাস পরে, জানেন তো, অনেক কিছু খারদারি করেছিল, জিনিসটা কেনা কাটা হয়েছে, কিচ্ছুই নেই স্যার, কিচ্ছু নেই, কিছু টাকা পয়সা सब अनेक किचु नहीं। हम लोग एक चिंका भी नहीं निकाल पाया। हम लोग का शादी का पूरा गहना था, तीनों बहन का पैसा था, डॉक्यूमेंट था, हम लोग एक भी टिंका नहीं निकाल पाया। हम लोग का सब जल के खाक हो गया। 11 बजे रात से 11:15 से हम लोग यहीं खड़ी होके, अब हम लोग कहाँ जाएंगे। हम लोग का कुछ नहीं पता, हम लोग का सब जल गया। जो बदन में पहन के बस जो ये भी दूसरा कोई दिया हम लोग को ओढ़ने के लिए, रात को कोई आदमी दे के गया है, नहीं जिसका नहीं जला वो लोग दे के किया। सब जल गया, जेवर उवर सब पैसा उसा सब जल गया, हम लोग का कुछ नहीं है। এই বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের নাম হাবিবুল্লাহ মোল্লা, জখম হয়েছেন আরও একজন। হ্যাঁ, আমি ভেতরে মাচানে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, আমি তাড়াতাড়ি বাইরে পালিয়ে এসেছি। হ্যাঁ, হালকা হয়েছে, বেশি হয়নি। হ্যাঁ, রবিবার সকালেও কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা তা নিশ্চিত করতে ঘটনাস্থলে যায় দমকলের 4টি ইঞ্জিন। শনিবার মাঝরাত থেকে রবিবার ভোর 4টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও সকালেও চলে কুলিং প্রসেসের কাজ। তবে আধ ঘন্টা দেরিতে আসায় দমকলের বিরুদ্ধে ক্ষোভ সর্বহারাদের। 11:20 में आग लगा था। दमकल आया था, कम से कम 11:15 बजे करीब 30 मिनट टाइम लगा था दमकल आने में। যদি সময় আসতো তাহলে কি टाइम में आ जाता तो बच जाता, इतना बर्बाद नहीं होता, समझ रही ना। ये लापरवाही का वजह से हुआ है। দমকল যদি তাড়াতাড়ি আসতো কিছু তো বাঁচাতে পারতাম আমরা। কাপড় চুপুর, বাচ্চাদের বই খাতা, আমাদের ভবিষ্যৎ সব পুড়ে গেছে, কিচ্ছু নাই আমাদের কাছে। এইবার আমরা ভিখারি থেকেও ভিখারি হয়ে গেছি, আমাদের কাছে কিচ্ছু নাই। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয় কাউন্সিলর। ঘটনাস্থলে স্থানীয়দের বিক্ষোভে শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। তবে সর্বহারাদের পাশে থাকার আশ্বাস মেয়রের। ইরিগেশনের জায়গায় এরা অনেক দিন ধরে ছিল। কজ অফ ফায়ার দমকল ঠিক করবে, কিন্তু গরিব মানুষের সাথে আমরা আছি। ওদের বলেছি যে গরিব মানুষ যারা, তাদের সরকারি অনুযায়ী যা যা করার সেটা আমরা করব। আগে জায়গাটা পরিষ্কার হোক, ফরেন্সিকের এটা আসুক, কজ অফ ফায়ারটা কি আছে, তারপর গরিব মানুষ যাদের সর্বস্ব হারিয়ে তাদের পাশে আছে। আমরা চেষ্টা করব যেটা লিগ্যাল ভাবে এদেরকে কিভাবে পুনরাবাসন আমরা দিতে পারি। এখন আপাতত সবার জন্য আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আর আজকে থাকার জন্য আমার ওয়ার্ড অফিস বা আমার হেলথ সেন্টার রয়েছে, তার মধ্যে জায়গা রয়েছে, ওদেরকে আমি আজকে থাকতে বলবো। পাশে থাকার জন্য প্রশাসন আশ্বাস দিলেও ভবিষ্যতের চিন্তা গ্রাস করেছে সর্বহারাদের। বাড়িতে সবকিছুই আজ শেষ। জমানো টাকা পয়সা, গয়নাগাটি আগুনের গ্রাসে চলে গিয়েছে সমস্ত কিছুই। সরকারকে পাশে চাইছেন তারা। এখন এই পরিবারগুলির পাশে থাকার জন্য কী ব্যবস্থা নেয় প্রশাসন, সেদিকেই নজর। ক্যামেরায় জ্যাকি সিং, সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রাজা সাহা এবং সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।